কৃষুকে স্কুলে অ্যাডমিশন করানো নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা। কৃষু তো এখনো কথাই বলতে পারে না ওকে কেন অ্যাডমিশন করিয়েছি। তাদের বলে রাখি, প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা, আর প্রত্যেকটা বাচ্চার নতুন জিনিস শেখার সময়ও কিন্তু আলাদাই হয়। বলো পার্স। হ্যাঁ বল বাবা। বাবা। হ্যাঁ বলো মাম্মা। মাম্মা। বাম্মা। মাম্মা। তো দাদা। কাকা। কাকা। বলো তো বাস। বলো তো ডিম। ডিম। হ্যাঁ না বলো তো আপ। আপ। কৃষু যেরকম হাঁটা, দৌড়ানো, হামাগুড়ি দেওয়া এগুলো অনেক আগে শিখেছে। ও 7 মাসে হাঁটা শিখে গেছে, 4 মাসেই হামাগুড়ি দিত, কিন্তু ওর কথা বলাটা অনেকটাই ও দেরি করে শিখেছে। এটা কিন্তু ভীষণ নর্মাল। কোনো বাচ্চা তাড়াতাড়ি কোনো জিনিস শেখে আর কোনো বাচ্চা একটু দেরিতে শেখে, কিন্তু অবশ্যই শিখবে। এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। বাজছে এখন 6:30, কিন্তু 6:30 বাজছে কেউ দেখে বলতে পারবে না। দেখে মনে হবে কেন জানি না 3:30 কিংবা 4টে বাজছে। এই হলো অবস্থায়, এখনো অনেকটা রোদ রয়েছে। আর আমি চলে এসেছি কিচেনে। কৃষুকে একটু দুধ দেবো, তারপর আমি আমাদের জন্য একটু টিফিন বানাবো। আর ওখানে তো দেখতেই পারলে কৃষু এখন পড়াশোনা করতে সাংঘাতিক ব্যস্ত। তো এই হচ্ছে আমাদের বিকেলের সিনারিও। ওর বাবা আসার পর ওর বাবা যদি কিছু লেখালেখি করে কিংবা আমি যদি কিছু লেখালেখি করি, এটা করে না। বুঝছিস কেন বাবা? আয় আয়, কাঁদিস না, আয় কোলায়, আয় 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 আয়। ওরে বাবা, কৃষুর এখন একটু মর্জি হয়েছে যে ওর মায়ের কোলে উঠে রান্না বান্না দেখবে। ও তো বুঝতে পারছে না যে রান্না কোলে নিয়ে সম্ভব না, তাই না বাবা? ঘেমে গেছো তো, ফ্যানের নিচে চলো। এখানে বসে দেখা যাবে না সোনা আমার, এখানে গরম তো মা। না 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 না, এই আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখন কৃষু ব্যস্ত হয়ে গেছে মোমো খাওয়ার জন্য। কৃষু মোমো খাবে, এর জন্যই না মোমোর যে ময়দাটা হয় ওটা আমি ময়দার জায়গায় 90% আটা দিয়েছি আর সামান্য একটুখানি ময়দা দিয়েছি। না বলতে দেবে না। এত দুষ্ট হয়েছে, বলতে দিবি না? আচ্ছা, ওইখানে মানে মোমোটা হচ্ছে আর মোমোর পাশে ওকে দাঁড়িয়ে থাকতে হবে। মোমোতে ঢাকনা লাগানো যাবে না, ও দেখবে আর পারলে কাঁচাটাই খাবে, তাই তো? ওর লজ্জা পেয়ে গেছে। না না, আর কাঁদিস না। এখানে আমাদের মোমো চাটনি তৈরি, একদম লাল লাল ঝাল ঝাল চাটনি। এখানে মোমো স্টিম হচ্ছে। আর দুর্ভাগ্যবশত আজকে না অনেকটা এরকম বাঁধাকপি স্টাফিং বেঁচে গেছে। কি হবে, স্টাফিংটা দিয়ে বাঁধাকপি তরকারি বানিয়ে দিতে হবে। দেখো, বলতে দিচ্ছে না আমাকে আজকে কথা, মুখ বন্ধ করে দিচ্ছে বারবার। এই সার্ভিং ট্রেটা সেদিন তো ডিমার্ট থেকে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। আর আমার মধ্যে জানো তো এখনও সেই ছোট্ট বাচ্চাটাই রয়েছে। মানে কোনো নতুন জিনিস কেনা হলে কতক্ষণে সেটা ইউজ করব, কতক্ষণে ওটাকে আমি চোখের সামনে রাখবো, সেই চিন্তাই আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। আর যবে থেকে এই জিনিসটা কেনা হয়েছে, যে কোনো জিনিস এটার মধ্যে সার্ভ করে দিতে আমি বেশ খুশি ফিল করছি। মাংস হলেও এটার মধ্যে খেতে দিচ্ছি, আবার মোমো হলেও এটার মধ্যেই দিচ্ছি। যাই হোক, মোমোগুলো আজকে দেখতেও দারুণ হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। তার সাথে এই ঝাল ঝাল লাল লাল চাটনি কৃষুর জন্য বানিয়েছি, তো তার জন্য আমি আটার পরিমাণটাই বেশি রেখেছি, ময়দা সামান্য একটুখানি দিয়েছি শুধু এই সাদা ভাবটার জন্য। আর ওপর থেকে একটুখানি বাটার গ্রিজ করে দিয়েছি, তাই মোমোটা না বেশ চকচকে লাগছিল। তো প্রথমেই কৃষুকে একটা ঠান্ডা করে খেতে দিয়ে দিয়েছি। ও বেশ খুশি মনে এই জিনিসপত্রগুলো খায়। আর এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, তাই নিজে নিজেই সব কিছু খেতে পারে। শুধু কলাটা নিজে একদমই খেতে চায় না, তো কলাটা আমাকেই ওকে খাইয়ে দিতে হয়। মোটামুটি ভাত, ডাল, সবজি, রুটি, তরকারি এগুলো নিজে থেকেই খেতে পারে। ছোটোবেলা থেকেই আমি ওকে যে পুরোপুরি একা খেতে দিয়েছি তা না, কিন্তু সব সময় আমাদের সাথে বসে খাওয়ানোর প্র্যাকটিস করিয়েছি। ওকে জিনিসপত্র হাতে দিয়েছি। অনেক সময় অনেক খাওয়ার জিনিস নষ্ট করেছে, ঘরে এলোমেলো করেছে, ঘর অগোছালো করেছে, কিন্তু তাও আমি এই হ্যাবিটগুলো ওকে তখন থেকেই অভ্যাস করানোর চেষ্টা করিয়েছি। তখনও পুরোপুরি একা খেত না, আমি খাইয়ে দিতাম, তবে ওকে প্র্যাকটিস করাতাম। তাই তোমাদের যাদের বাচ্চা ধরো একা খেতে চায় না, ওদের একা একা খেতে দেওয়ার চেষ্টা করো, দেখবে একা একা নিজে থেকেই সব কিছু শিখে যাবে। বাচ্চারা কিন্তু দেখে দেখে খুব তাড়াতাড়ি নতুন জিনিস শিখে নিতে পারে, ওদের মধ্যে শেখার ক্ষমতা অনেকটাই বেশি থাকে। এখানে টেবিলের ওপরে মোমোটা রাখা ছিল, তাই ওর বাবার পেটে বারবার হাত দিয়ে বোঝাচ্ছে যে মোমো আমাকে একটা দাও। এখানে আমরা মোমো মোটামুটি ফিনিশ হয়ে গেছে। ওটা কৃষুর প্লেট, এটা আমাদের প্লেট। কেমন লাগছে? আজকে ভালো লাগছিল আর আজকেই কম হয়েছে। কৃষু আসছে, আজকে তো কম পড়েছে সোনা। ও কম পড়েছে।
মোমো খেয়ে আমরা 3 জন মিলে বেরিয়েছিলাম, ওই একটুখানি ঘোরাঘুরি করতেই গিয়েছিলাম। অনেক দিন থেকে ইচ্ছে করছিল একটু ঝিঙে আলুর তরকারি, তার সাথে রুটি খাবো। তো ঝিঙে পাচ্ছি না, আজকে ফাইনালি পেয়েছি। একটু তাজা তাজা ঝিঙে, একটু কচি কচি হলে তবেই ভালো লাগে। এখানে যে ঝিঙেটা পাওয়া যায় সেটা অনেক বুড়ো বুড়ো হয়, খেতে ভালো লাগে না। তো আজকে ফাইনালি পাওয়াতে নিয়ে এসেছি আধা কিলোর দাম নিল 50 টাকা। আর এই হলো সেই বিখ্যাত খেলনা, যেটার জন্য কালকে কৃষুর বাবাকে দুপুরটা বেলায় অফিস থেকে দৌড়ে দৌড়ে এসে ছেলেকে এই খেলনাটা কিনে দিতে হয়েছে, কারণ ছেলে এই খেলনাটার জন্য কান্নাকাটি করে অস্থির হয়ে গেছিল। তবে একটা জিনিসই ভালো লাগছে যে এটা ওকে আমরা কিনে দিয়েছি, আর সেটাকেও খুব সুন্দরভাবে ইউজ করছে, এটা নিয়ে খেলতেও ভারী পছন্দ করছে। তবে কালকে থেকে যখন থেকে এই জিনিসটাও পেয়েছে, এটার উপরই বসে খাওয়া দাওয়া করছে, ঘোরাঘুরি করছে, এটা নিয়েই বেশিরভাগ সময় কাটাচ্ছে। এখানে বানানো হয়ে গেছে রুটি, আর এখানে বানানো হয়েছে আমার তেলতেলে ঝিঙে আলুর তরকারি, যেটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই গরমকালে রান্না করার মানে হচ্ছে সেদ্ধ হয়ে যাওয়া। আর আমাদের ওই কাঁচের জানলাটা দিয়ে লাইট বন্ধ করে দিচ্ছে, আমাদের ওই কাঁচের জানলাটা দিয়ে এত পরিমাণে রোদ আসে যে লিটারালি সেদ্ধ হয়ে যেতে হয়। আজকে কৃষু আমার মুখ বন্ধ করিয়ে দিয়েছে যে আমি সত্যি কথাটা ওর নামে বলতে পারবো না, এরকম ভাবে আমার মুখ বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে। আর যখনই আমি ভিডিও বানাচ্ছি ও লাইট বন্ধ করে দিচ্ছে। এই সমস্ত কিছু প্রতিবাদ করা হোক। বিল্লি, আমি কিন্তু বলে দিচ্ছি তোমার ছেলে এইভাবে আমার মুখ বন্ধ করতে পারবে না, আমি সত্যি কথাটা বলবোই। ওর নামে যদি এখন নালিশ করা হয় ঠিক এইভাবে মুখটা আমার বন্ধ করে দেয়। আমরা খেতে বসে পড়েছি। কৃষুর জন্য আজকে আর আলাদা করে কিছু ডিনার বানাইনি, রুটি বানিয়েছি ওর জন্য। ও তরকারি দিয়ে রুটি, এই যে সুন্দরভাবে তরকারি দিয়ে রুটি খেতে পারে। তো সেটা যদি না খাই ইন কেস, তাহলে ওকে দুধ রুটি খাইয়ে দেবো। তরকারি দেবো মা, ছিঁড়ে দেবো? আচ্ছা দিচ্ছি, তরকারি দিতে হবে তারপরেই খাবে, তাই তো শোনা? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি, দাও মা ছিঁড়ে দিই। এই যে সারাদিনে কৃষু তো মোটামুটি দুপুরবেলা স্নান করেই নেয়, কিন্তু তারপরেও এত পরিমাণে ঘাম হয় যে ঘুমোতে যাওয়ার আগে একবার যদি ওকে ভালো করে ভেজা গামছা দিয়ে গাটা না মুছিয়ে দিই কিংবা গা না ধুইয়ে ঘুম পাড়াই, ও মাঝরাতে বারবার উঠে পড়ে। তো এই ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিলাম, তার সাথে সাথে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। এই রাতের বেলা স্নান করে ঘুমোলে বা গা হাত পা ধুয়ে ঘুমোলে কি দারুণ যে ঘুম হয় সেটা বলার মতন না। কৃষু রুটি খাওয়া হয়ে গেছে, একটুখানি দুধ খাচ্ছে, খেতে খেতেও ঘুমিয়ে পড়বে। আগে যেরকম কৃষু ঘুমোতে এসে নানান রকমের দুষ্টুমি করতো, মানে দৌড়ি ছুটি লাফালাফি, সেগুলো অনেকটা কমেছে স্কুলে অ্যাডমিশন করানোর পর। কারণ সারাদিন এখন ওখানে অনেকটা খেলে, তারপর বাড়িতে সারাদিন খেলে, তো রাতের বেলা লিটারালি ভীষণ টায়ার্ড থাকে। তাই এসেই একটু দুধ খেতে খেতে কিংবা জল খেয়েই ঘুমিয়ে পড়ে। আর এখন আমার দু একটা কাজ বাকি রয়েছে, যে এই কাজগুলো করে রাখলে পরের দিনটা আমার ভালোভাবে কাটতে পারে। তো সেই কাজগুলো করে আমিও শুয়ে পড়বো। আর ম্যাক্সিমাম আমরা এখন 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। আর যদি বেশির থেকে বেশি হয় যে না খুব বিজি ছিলাম, রান্না করতে দেরি হয়ে গেছে, খেতে দেরি হয়ে গেছে, তাহলেও 10:30 থেকে 11টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। কৃষুরও প্রপার ঘুম দরকার, আর আমারও প্রপার ঘুম দরকার, সবারই একটা ঘুমের পরিমাণ ঠিকঠাক থাকা প্রয়োজন। তো তার জন্য এখন চেষ্টা করি 10টা থেকে 11টার মধ্যে আমরা পুরোপুরি ঘুমিয়ে পড়তে। এই যে ঘুমানোর সময় কৃষুকে যখন আদর করি না, তখন এত মায়া নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে, তখনই মনে হয় সারাদিনের সব ক্লান্তি ব্যাস চলে গেল, একেবারে আমি একদম ফিট হয়ে যাই, তরতাজা হয়ে যাই। আর শুধু তো মনেই হয় যে কৃষুর এই খুশিটার জন্য, কৃষুর এই হাসি মুখটার জন্যই তো আমাদের এত পরিশ্রম করা, সারাদিনের এত খাটাখাটনি। বাচ্চা খুশি থাকলে বোধহয় পৃথিবীর সমস্ত মা বাবাই ভীষণ পরিমাণে খুশি থাকে। এই যে প্রায় ঘুমিয়েই পড়ছে, ওর সাথে একটু গল্প করছি, ও একটু দুধ খাচ্ছে, এইভাবে দুধ খেতে খেতেই ও ঘুমিয়ে পড়বে। আর হ্যাঁ, এখনও ওই ফিডিং বটলেই দুধ খায়, তবে জল বা অন্য কোনো জুস কিন্তু ও নর্মাল গ্লাসেই খেয়ে থাকে। কৃষু ঘুমিয়ে পড়েছে, আমি চলে এসেছিলাম কিচেনে। কালকে কি কি রান্না হবে সেটার খানিকটা প্রিপারেশন করে রাখলাম, কিচেনটা খানিকটা পরিষ্কার করে রাখলাম, আরও কিছু কাজকর্ম ছিল, সেই জিনিসগুলো করে এখন যাব ঘুমোতে। তার আগে একটা আইসক্রিম খেয়ে নিই। আজকে যখন সন্ধ্যেবেলায় ঘুরতে বেরিয়েছিলাম, তো কৃষু একটা আইসক্রিম কিনেছিল, তবে এটাও খাইনি, আমি খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে। বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।